এখন 12টার মতো বাজে আর আমরা ঘুরতে বেরিয়েছি। এবার তোমরা বলবে যে দুদিন ছাড়া ছাড়া এরা কেন ঘুরতে বেরোয়। আমরা না ঘুরতে খুব ভালোবাসি, আর দুদিন ঘুরে থাকলে মনে হয় যে চল কোথাও একটা যাই, দুজনেরই তাই। তো সেটাই আর কি। তো আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, সারপ্রাইজ ওটা, ঠিক আছে। তো এই 12টার মতো বাজে, একটু খাওয়া দাওয়া করেছি হালকা, আর বাইরে খাবো। আজকে প্ল্যান আছে ওটাই, বাইরে খাবো। আর একটা কাজও আছে, সেই কাজটা করব, তারপরে একটু ঘোরাঘুরি করবো, তারপর ঘর, এই আর কি প্ল্যান। তো চলো সঙ্গে থাকো। এই যে বাঁকুড়া বাজারে চলে এসেছি, আর এই বাঁকুড়া বাজারে কিছু কাজ আছে মানে সেই শিহরির কয়েকটা জিনিস নিয়েছিলাম, আর তারপর সেটা রং উঠে গেছে। 6 মাসের গ্যারান্টি থাকে, তো তার মধ্যেই ওটা চেঞ্জ করতে হবে। তো দুটো কানের ছিল আর দুটো লকে মানে গলার হার ছিল আর কি, ওই মানে 4টে জিনিস চেঞ্জ করলাম। তো এক্সট্রা নতুন আর কিছু কিনলাম না, ওইটা দিয়েই যেটা পাওয়া যায় সেগুলো নিলাম আর কি। তো দুটো কানের, একটা গলার, এইসব আর কি নিলাম। আর তার সঙ্গে ওখানে একটু শ্যাম্পু কিনলাম, একটা নেল পালিশ কিনলাম, এইসব আর কি টুকটাক কিনলাম। পরে তোমাদের ঘরে গিয়ে দেখাবো আর কি, এখানে তো অতটা বুঝতে পারবে না তোমরা, পরে ঘরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই কানেরটা কিনলাম মানে ওই আগে কিনেছিলাম, সেটা দিয়ে নিলাম আর কি, রং উঠে গেছিলো সেটা দিয়ে নিলাম। আর ওই সুশ্রুতা কানেরগুলোই সবসময় পরছিলাম, এটা বেশ অন্যরকম লাগলো, তাই এটা কিনলাম, মানে এটা নিলাম, টাকা লাগেনি একটা। আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি, খুব খিদে পেয়েছি, পেটুক মানুষ তো, তাই একটু খাওয়া দাওয়া করতে এসেছি। ভেটকি কারি, এটা পাপিয়ার জন্য ভেটকি কারি, এটা হচ্ছে চিকেন কারি, আর এটা হচ্ছে প্লেন রাইস। এই হচ্ছে তোমার সিম্পল খাবার, একটু লেবু পেঁয়াজ দিতে পারতো, খুব ভালো রইল। খেতে পারবো? হ্যাঁ পেয়ে যাবো। আজকে ঘরে হয়েছে নিরামিষ, তো সকাল থেকেই ভাবছিলাম যে কিছু খেলে হতো, ওই তো কদিন ধরে যা খিদে পাচ্ছে। তো পাপি আর আমি ঠিক করলাম, চল তাহলে ঘুরতে যখন যাব তাহলে আগেই খেয়েই তারপর যাব, মনের মতো খাওয়া হয়ে যাবে, আর কিছুই না। কেননা ঘরে তো নিরামিষ ডাল ভাত এরকম হয়েছে আর কি, তাহলে বাইরে খেলেই ভালো লাগে। আর আমরা যা পেটুক মানুষ, কি খেতে ভালোবাসি কি বলবো, দুদিন অন্তরই মনে হচ্ছে কিছু খাই এরকম। আর এখন আর বিশেষ করে এই গরমে যেন খিদে বেশি পাচ্ছে এই মুহূর্তে, মানে এই কিছুদিন হলো আর কি। তোমরা কি পাহাড়টা দেখতে পাচ্ছ? দাঁড়া, এই তুই যা নামছিস ওরা কি করে দেখবে? বাবা, ওরা দেখতে পাচ্ছে না পাহাড়টা, কেউই দেখতে পাচ্ছে হবে না। এই দেখো, আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় ঘুরতে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ পাহাড়টাকে ভালো করে? আসলে রাস্তাটা খুব বাজে, কিন্তু সত্যি কথা বলছি, রাস্তাটা এত বাজে না বলার নয়। এই শুশুনিয়ার দিকে রাস্তাটা মানে ফালতু একবারে রাস্তা, যদিও হবে মনে হচ্ছে রে ঠিকঠাক। তো এই আর কি, শুশুনিয়া পাহাড়ের দিকে আমরা শুশুনিয়া পাহাড় অনেকবার এসেছি, তাও যেন এক্সাইটমেন্ট কমে না আর কি। আমি তো কলেজে পড়তেই 2বার এসেছি। আর তারপরেও ওই যে তোমাদেরকে বলছিলাম রাখিদি ছিল, তো রাখিদি বাঁকুড়ায় থাকতো, তখন বাঁকুড়ায় ওরও একটা স্কুটি ছিল, তো 3 জন মিলে স্কুটিতে করে আমি পাপি আর রাখিদি একবার এসেছিলাম। আর ওই 3-4 বার হবে আর কি এসছি শুশুনিয়াতে, পাপিয়াও তাই।
পাহাড় সমুদ্র যতবারই দেখি না কেন এক্সাইটমেন্ট কিন্তু কম হয় না। মানে দীঘাতে যতবারই গেছি না কেন আবার যখন যাব তখনও কিন্তু কোনো রকম কম এক্সাইটমেন্ট থাকবে না। আর সেই রকমই আর কি শুশুনিয়াও তাই, যত কাছে চলে আসছে পাহাড়টা ততই আমাদের এক্সাইটমেন্টটা বাড়ছে। মানে দূর থেকে দেখতে তো এত সুন্দর লাগছে যে কি বলবো। এই রাস্তাটা, এখানে রাস্তাটা খুব ভালো ছিল, মাঝখানে রাস্তাটা এতটাই বাজে ছিল, বিরক্তি লাগছিল, মনে হচ্ছিল যাবো না, যা এত বাজে লাগছে। তো কিন্তু তারপরে রাস্তাটা আবার ভালোই ছিল। আর এই দেখো আমরা একদম ফাইনালি পৌঁছে গেছি। এখন অবশ্য গ্রীষ্মকাল, এখন সেরকম ট্যুরিস্টরা আসে না, মানে খুব কমই আসে। দোকানপাটও দেখছি খুব একটা নেই, মানে বন্ধ হয়ে আছে আর কি, বেশিরভাগই বন্ধ হয়ে আছে। শীতকালে যখন ট্যুরিস্টরা আসে তখন বেশি আসে, এখন অতটা নেই। তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, সকাল থেকে শুধু মেঘলা মেঘলা করেছে। তো ওই জন্যই আর কি আমরা ঠিক করলাম আজকের দিনেই যাব, যতই গরমটাও অতটা নেই, না হলে ভাবা যেত না। আর কি বলো তো, স্কুল ছুটি আছে, তো স্কুল ছুটি থাকলেই মনে হয় যে এদিকে যাই ওদিকে যাই, এদিকে ঘুরি ওদিকে ঘুরি। স্কুলটা খুললে তো আর সেটা সম্ভবই নয় একদম, তখন আর কি স্কুল থাকবে, ছুটি নেওয়া যাবে না অত, এই আর কি। তো চলো, আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু ওই দোকানপাট বন্ধ, কারণ এখন ওই 3টা সাড়ে 3টের মতো বাজে। তো সেক্ষেত্রে আর কি অতটা দোকানপাট খোলা নেই, তবে কিছু কিছু খোলা আছে। শুশুনিয়ার ওটাই স্পেশালিটি, কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। একটা পাখা কিনলাম শুশুনিয়া থেকে, ওই হাত পাখাগুলো আর কি, ওটা বেশ সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি শুশুনিয়াতে, তো সামনেই দোকানগুলো আছে, তো একটু দেখাশোনা দেখছি আর কি, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। ওইটা ভালো হবে না, বিনা হ্যান্ডেল। দেখবো কি কাটা ছিল ইউজ করতে হবে। আর এই মাথার এগুলো কত করে? 15 টাকা। 10 টাকা করে করুন। না না, এগুলো কম হবে, ওগুলো কি দাম? সে একটা গান ছিল মনে আছে, এখানে নাম লেখানো ইয়ে করা হয়, চাবির রিং। চলো, হ্যাঁ, এই যে এবার পাহাড়ে ওঠা শুরু হলো। আমি কিন্তু উঠবো না, ও কোনো বাড়ি ওঠে না, যতবারই এসছি ততবারই উঠবো না। এই একটুখানি উঠলো কি উঠলো না, দিয়ে বসে গেল, ব্যাস। মানুষের অনেক জ্বালা। মোটা না হলেও তুমি যখন পাতলা হয়ে এসেছিলে তখনও উঠোনি, মানে ও তো আগে প্রচুর পাতলা ছিল যখন ও ছোটোবেলা ছিল। এই যে হয়ে গেছে, ও থাক এখানে বসুক, আমি চললাম। শুশুনিয়া এসে একটু উপরে উঠবো না বলো তো? এমনিতে তো হয় না, পাহাড়ে এসে একটু উপরে উঠতে হবে না? এইটুকুতেই অবস্থা খারাপ, এখনো কিচ্ছু উঠেনি, এখনো কিচ্ছু উঠেনি। টাকা তারপরে এক প্লেট ভাত, দুটো ভেটকি খেয়ে ও বাবা গো, এই অবধি ঠিক আছে। পাহাড়টা দেখো এখান থেকে, বেশি উঠিনি, অল্প উঠেছে। আর এর হাঁপানিটা দেখো, কিচ্ছু উঠিনি গো, একদমই না উঠিনি। না, এই গরম না, এমনিতেই কষ্ট হচ্ছে শরীরে, আবার পাহাড়ে ওঠা, আবার মোটা মানুষ।
প্রচুর মশা এখানে, মশা, ভীষণ মশা। উফ, এই যে জঙ্গলে ভর্তি। একটু উঠেছি আর কি, এমনিতেও উঠবে না, সেই আর কি। বাড়ি যেতে হবে, বেলা হয়ে গেছে। এটাতেই মনে হচ্ছে আমরা অনেক উপরে আছি। এই দেখো টপে আছি আমরা টপে আছি। এভারেস্টে তো যেতে পারবো না, শুশুনিয়ারই জয় করে নিয়েছি, তাও উপরে না উঠে জয় আমি করেছি। একটা উঠেছিলাম কিন্তু ছোটবেলায়, আমিও উঠেছিলাম ছোটবেলায় ভাই। তারপরেরটা উঠিনি, একটা পুরো ওই একটা দেখবি সমতলের মতো জায়গা আছে, ওইখানটাতে উঠেছিলাম। আমিও উঠেছিলাম ওই জায়গাটা পর্যন্ত। এই আর কি, কিছু রিল করলাম, সেটা 2012 বা 13 এরকম টাইমের। কিছু রিল করলাম, এই আর কি হয়ে গেল আমাদের শুশুনিয়া ঘোরা। এরপর বাড়ি চলো। চলো এবার নামা যাক, এবার নামবো। হ্যাঁ, নামাতেও ফার্স্ট, উঠবে না কোনো মতে। বললাম আর একটু চল যাই। ওর অবস্থা খারাপ হয়ে গেছে, বলো তাহলে। ও ভীতু মানুষ, আমার আবার একটু এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমি কুকুরে ভীতু, মানে কুকুরকে খুব ভয় পাই আমি। এই আর কি ব্যাপার। চলো আমরা চলে এলাম নিচে। তাও আজকে গরমটা কম বলে তাই। হ্যাঁ, ঘেমেছি দেখো, আমি পুরো গরমে অবস্থা খারাপ একবারে। চালু হয়, এখানে সিংহের মুখ থেকে জল পড়ে, অনবরত পড়েই যায়, অনবরত পড়ে। হ্যাঁ, পাহাড় থেকে আসে, এইটা বিখ্যাত জল শুশুনিয়া, তাই না? এখান থেকে সবাই জল নিয়ে যায়, ওই যে জল নিয়ে যায়, ভালো জল, খুব পিওর, এমনিতেই ভালো হয়, এমনিতেই পিওর। তারপর আবার এর আশেপাশে সবাই দেখবি এখান থেকেই জল নেয়। হ্যাঁ, ঠান্ডা কি জলটা, বাহ, আমি তো মুখটা দিয়ে নিই। ভালো লাগছে সিরিয়াসলি। চান করবি? চো করে নি, চল চান করে নি দুজন মিলে। যা গরম, ড্রেস চেঞ্জ করার ভালো জায়গা আছে, মানে বাথরুম আছে। হ্যাঁ, আগে জানলাম ড্রেস নিয়ে আসতাম। হ্যাঁ করবো না। দেখ পুরো ভিজে কি অবস্থা করলি জামাটাকে। বাহ, কি আরাম না বলো, জলটা দারুণ ঠান্ডা জলটা। গরমে না মনে হচ্ছে সত্যি আমার ইচ্ছা হচ্ছে আমি পুরো স্নান করে নিই। এই না, ভিজে গেছি যদিও, তা ও কিছু হবে না। হ্যাঁ, কি মজা। চল আমি আর একটু হাত মুখ ধুই। একটা জিনিস লক্ষ্য করলাম, ব্যাচেলার বিরিয়ানি আপনারা খেলে আমাদের বিয়ে হবে। তোমরা শুশুনিয়া এলে এখানে খেও, তাহলে এদের বিয়ে হবে। দেখো অবস্থা, দেখো পুরো ভিজে একদম, কাক ভিজে একবারে। শান্তি আছে, কি আরাম, কি বলবো। এখানে ভিজে, আগে জানতাম না এখানে ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমও আছে, খুব সুন্দর বাথরুম দেখলাম, মানে ভালো বাথরুমটা, ড্রেস চেঞ্জ করা যাবে। আগে জানলাম সিরিয়াসলি ড্রেস নিয়ে আসতাম। আর আর আমরা বলছিলাম আবার কলটা বন্ধ করো। আমি আসার সময় বলছি এই কলটা বন্ধ করে দিয়েছো, কিন্তু কল তো বন্ধ নয়, এটা বন্ধ হবে না। চলো এবার যাই বাড়ির দিকে, একটু ভিজে গেছে, ভালো হয়েছে, এবার যেতেও বিশাল আরাম লাগবে। চলো। বাঁকুড়া এলেই আমরা একটু ফল কিনি, তো একটু ফল টল কিনলাম। আর তারপর আসার পথে সতীঘাটের ওখানে দুটো কুলপি খেলাম, একটু বসলাম ওখানে। আমার শহর বাঁকুড়া যেখানে লেখা আছে আর কি, প্রাণের শহর বাঁকুড়া,
ওখানে একটু বসলাম, একটু গল্প টল্প করলাম, কুলপি খেয়ে আবার বাড়ি আর কি। এটা তোমার হলুদ, থ্যাংক ইউ বাবু। ধরো পিঙ্কটা আমার, দুটো দুটো নাও, তোমার হলুদ আমার পিঙ্ক। এই বোতলটা ধরবে প্লিজ, এটা একটু রেখে দে, ওখানে রেখে দে তো দোকানে। দোকানে খুলবো, ওর জন্য দোকানও খুলতে হবে না রে। হ্যাঁ ও, এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু কুলপি খাই। ওর মাথায় বুট চেপেছে। ये लो पहन लो बाबू। সেই পুজোর আগে কানেরগুলো, হ্যাঁ পুজোর আগে কানের নিয়েছি, এটা কো এটা পরে এটা পরে নিয়েছি। হ্যাঁ, তো পুজোর আগে কানেরগুলো নিয়েছিলাম, দুটো কানের নিয়েছিলাম আর দুটো হার নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে আজকে এইগুলো কিনলাম। শ্রীহরি কালেকশন, কোল শ্রীহরির মানে ডিজাইনগুলো বা ডিজাইনগুলোই মারাত্মক লেভেলের, আর পুরো দেখতেও অন্য রকমের। আমার সেই ছিল না ওই পার্লের আর কি, দুজনেরই ছিল, তো ওই দুটো চেঞ্জ করেছি, দিয়ে এরকম একটা নিলাম। আমি আর নিয়ে নিব এগুলো। হ্যাঁ, ও নেয়নি, ওর ভালো লাগেনি। আর এটা হচ্ছে কানেরগুলো, এই যে কানের, এই যে কান, এই যে কানের কি রে দেখা যাচ্ছে না, এই তো এটা হচ্ছে পাতা ডিজাইন। পাতা, এটা হচ্ছে তুই ধর এই এটা কই ক্যামেরাটা সেট, টিসিস পাতা, এই যে পাতা ডিজাইন। আর ওটা হচ্ছে ফুল ডিজাইন। আর একটা মমিতাদি কানে পরে নিয়েছে, আমি দেখাচ্ছি, তারপর কানটা খুলে দেখা, এই যে এটা অন্য রকমের, এটাও এডি পাথরের। এই যে কি সুন্দর না, এই এত কিছু নেয়ার পরেও আমাদের আরো 20 টাকা বেঁচে গেছে। এই কানেরটা খুলে দে, দাঁড়া গল্পটা বলি। মানে যেটা আগের বারে যেটা নিয়েছিলাম সেইগুলো তো জমা দিলাম, সেই জমার যে টোটাল অ্যামাউন্টটা আর এইগুলো নিলাম, জমার অ্যামাউন্টটা আরো 20 টাকা বেশি আছে। ওই জন্য এই যে সাদা চিরকুটটার মধ্যে লিখে দিয়েছে, পরে আবার যখন কিছু নিই তাহলে 20 টাকাটা তখন অ্যাড করে দেবে। আর মমিতাদির কানেরটা আমি দেখিয়ে দিই, কানের থেকে দেখিয়ে দিই, খোলার দরকার নেই, কারণ কি পড়েছে শখ করে, এই যে কানের সাথে পড়ে রয়েছে। আর আমি ইয়ে করছি না, কারণ খুলতে অসুবিধা, যদিও ভালো আসছে না, বোঝা যাচ্ছে না, ওই একটু অ্যাডজাস্ট করে নাও। এরকম রিং টাইপের নিয়েছে। এই শ্যাম্পুটা কিনেছি ট্রেসিমি, আর কিনেছি হচ্ছে সাদা নেল পালিশ, লিপস্টিক বলতে আছে না। তো চলো, আমার হাতটা ফাঁকাই আছে, পরে নি। দেখ, সাদা নয়, এটা অফ হোয়াইট টাইপের। এ বাবা, কেমন লাগছে, ভাল লাগছে, সাদা সাদা। এটা ডবল কোট দিতে হবে। এই দেখো পরেছি, ভাল লাগছে। না পরে থাকতে পারলো? হ্যাঁ, না পরে থাকতে পারছি না, ওই জন্য পরে দেখালাম তোমাদের। ভাল লাগছে, খুব সুন্দর নতুনত্ব ডিজাইন। মা কি মিষ্টি লাগছে, কেমন লাগছে আমাকে জানিও। আমরাই এলাম আর স্নান করে নিয়েছি, চাটা খাচ্ছি। স্নান করে নিয়েছি, এত বালি ধুলো উঠছিল, মানে বলার না, যে মুখে চোখে যেন একদম সব ছিটে ছিটে আসছিল। এসে স্নান করে নিলাম, দিয়ে চা খাচ্ছি আমরা, এই যে। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য এইটুকুই, টাটা।